গুড মর্নিং বন্ধুরা, একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে এলাম। এখন বাজে 8:10। ঘুম থেকে তো প্রায় উঠতে ইচ্ছেই করছে না, উঠতে হবে, কিছু করার নেই। এবার একটু চা খাবো। চায়ের জন্য মা এই সময়টা আমার মানে কেউ একটু করে দেবে। এই মা আমাদের দুজনের জন্য চা করে রেখে গেছে। মা টয়লেটে গেছে, আমি একটু বিস্কুট বার করে খাবো। রেস্ট নেই, একটু রেস্ট নেই, ভালো লাগছে না। আর আমার বাবা স্কুলে গিয়ে অতগুলো ক্লাস করা, আর যেন সত্যি পারছি। ওয়ার্কিং লেডিদের জানো কত কষ্ট। ওয়ার্কিং লেডি হলে লোকে ভাবে আহ কত ভালো। আমাদের ঘরটাও সামলাতে হয়, বাইরেটাও সামলাতে হয়, আমাদের কোনো মুক্তি নেই। চাটা ফেলে যাবে, কি শান্তি। দেখতে থাকো, এরপরে কি কি করছি সব দেখো। ইচ্ছা না করলেও বিছনা ছেড়ে আমাকে উঠতেই হবে। কাজ, একটু কিছু খাই, খিদেও পেয়েছে। খেয়ে এবার স্কুলের উদ্দেশ্যে রওনা দিতে হবে। একটু ভাবছি ছাতু গুলে খেয়ে নেবো, মানে ছাতু শরবত করে খেয়ে নেবো। ছাতুর শরবত তুলে এই দেখো ছাতু। স্কুলে একটু কিছু নিয়ে যাবে? এবার এটাকে খাবো। দারুণ আছে, দারুণ হয়েছে। একটু বারান্দায় এলাম। ভেবেছিলাম আজকে মেয়েকে সকালবেলা শ্যাম্পু ট্যাম্পু করিয়ে রেখে যাবো, হবে না, ঘুমোচ্ছে। দুটো পরীক্ষা, ম্যাথস আর কেমিস্ট্রি, দুটোই ডেঞ্জারাস। চলো দেখি আগে আর কি কি করি। আমি রেডি, এবার আমি যাব স্কুল, আমার রোজের জায়গা। এই রেডি হলাম, আজকে লেট হয়ে গেছে বললাম না, আমি ভীষণ ল্যাক অফ এনার্জিতে ভুগছিলাম। তারপরে ছাতুর শরবতটা খাওয়ার পর একটু মনে হলো এনার্জাইজড হয়েছি। এইবার আমি চলছি কোথায়? স্কুলের উদ্দেশ্যে। মানে বাইরে তো ঝিঝির করে বৃষ্টি পড়ছে, আবার সেই ছাতাগুলো, আবার সেই ওয়েদার, বাট যেতে তো হবেই। ঠিক আছে, দেখাচ্ছি এরপরে আমি কি করছি। ওকে, এখন অপেক্ষা করে আছি লিফটের জন্য। লিফটের সামনে দাঁড়িয়ে, এখন পুরো নিচে আছে, দেখি উঠুক। এখন একটু বেটার ফিল করছি। কী যে হয়েছিল সকালবেলা বুঝতে পারছিলাম। এত হাই উঠছে, হাই কিন্তু ইন্ডিকেশন অফ ল্যাক অফ এনার্জি অ্যান্ড অলসো দ্য ল্যাক অফ অক্সিজেন। আমি ওই একটু ছাতুর শরবতটা খাওয়ার পর আই ফিল বেটার। 12তে এসে গেছে, 13, 14, দেখাচ্ছি, দেখো এসে গেছে 17। উঠে এলাম লিফটে, চলছি। লিফটের আয়নায় রিক্সা করে মেট্রো স্টেশন পৌঁছে, যদি এটা ওয়াকিং ডিস্টেন্স।
তাড়াতাড়ি যাওয়ার জন্য রিক্সা থেকে নেমে এবার আমি মেট্রো স্টেশনে ঢুকলাম। কবি সুভাষ মেট্রো আমাদের একদম অ্যাডজাসেন্ট। এই সময় প্রচন্ড ভিড় থাকে, মানে 5 মিনিট অন্তর মেট্রো, তারপরেও যেন রক্ষা নেই মেট্রোর ভেতরে। তাও আমরা যেহেতু স্টার্টিং পয়েন্ট থেকে যাই বলে আমরা বসার জায়গা পেয়ে যাই। চলছি, বসে রয়েছি, 40 মিনিটের তো ব্যাপার, দেখতে দেখতে চলে যায়। কেউ থাকলে ভালো, না থাকলেও চলে যায়, অসুবিধা হয় না। আশপাশের লোকজনকে দেখি, কখনো ঘুমিয়ে পড়ি। অনেকে এখন এমন অবস্থা, একদম স্টার্টিং পয়েন্ট থেকেই অনেকেই বসার জায়গা পায় না। যাই হোক, স্কুলে পৌঁছেছি, প্রায় দৌড়াতে দৌড়াতে যাই। গিয়ে স্টাফ রুমে গিয়ে একটু বসলাম। ফার্স্ট পিরিয়ডটা ছিল না, তাই একটু বসার সুযোগ পেলাম। মানে গিয়ে একটু রেস্ট নিতে পারলে যেন খুব আরাম লাগে। কারণ প্রায় দৌড়াই, হাঁটি না তখন আর। একটু জিরিয়ে নিলে সেকেন্ড পিরিয়ড থাকলে তখন বেশ এনার্জাইজড হই। আজকে হঠাৎ ক্লাসের ফাঁকে মনে হলো এটা একটা এক্সট্রা ক্লাস ছিল। আমার ছোটদের ক্লাস পড়ে না, কিন্তু আজকে গেছি, এটা 5-এর বাচ্চাগুলো। মনে হলো ওদের একটুখানি দেখাই তোমাদেরকে। আবার স্কুল থেকে বেরিয়ে আবার মেট্রোতে এলাম। আজকে একটু 3:10-এ আমি স্কুল থেকে বেরিয়েছি রিকোয়েস্ট করে। একটু যেতে হবে পিয়ারলেস হসপিটাল, তার জন্য একটু বেরিয়ে আসতে বাধ্য হলাম। এসে গেছি পিয়ারলেসের সামনে। আসলে মায়ের মেডিক্লেম সংক্রান্ত কিছু কাগজপত্র, সেখানে রিইনভার্সমেন্টের ব্যাপার আছে, সেখানে একটা কাগজ একটু ল্যাকিং ছিল। সেই কাগজটা এখান থেকে আরেকটা কপি বের করবার জন্য এসেছি। ভাবতে পারিনি এদের এত সুন্দর ব্যবহার পাবো, মানে যেটা নর্মালি কোনো জায়গায় পাই না। কিন্তু অদ্ভুত রকম ভালো লাগলো এখানকার ইমার্জেন্সি ডিপার্টমেন্ট এবং তার সাথে হসপিটাল সুপারিনটেন্ডেন্টের ব্যবহার, মানে মেডিকেল সুপারিনটেন্ডেন্টের। সে উইদিন 20 মিনিটসের মতো আমার সেই সমস্ত কাগজপত্র রেডি করে দিল। আমি এখানে এলাম, গিয়ে প্রথমেই আগে ইমার্জেন্সিতে কথা বললাম। যাই হোক, তারা যে এত সুন্দর ওয়ার্ম একটা বিহেভিয়ার দেখালো, তার জন্য আমি আপ্লুত, সত্যি কথা। এই ওপিডি সেকশনটা দিয়ে এখন ওদের সামনে পোর্শনটাতে এত বড় করে বিল্ডিংটা করছে, যার জন্য এখন ঢোকার রাস্তাটা অন্যদিকে হয়ে গেছে। মেন এন্ট্রান্সটা এখন টোটালি বন্ধ করে রেখেছে, বিশাল করছে। মানে আমার তো মনে হয় বাইপাস সংলগ্ন এলাকায় যত হসপিটাল আছে সবচেয়ে বেশি জায়গা এদের। এখানে সুপারিনটেন্ডেন্টের কাছে আমি আমার যে কাগজের দরকার তার অ্যাপ্লিকেশন করে আমাকে বললে একটু ওয়েট করতে। আরও ভালো লাগলো, উইদিন 10 মিনিটস উনি নিজে দরজা খুলে বাইরে এসে আমাকে কাগজটা দিল। যাই হোক, ভালোই ভালো করে বাড়ি ফিরেছি। তারপরে আবার আমার এক স্টুডেন্টের বাবা মারা গেছে, সেখানে আমি আর মেয়ে গেছি। মানে কোনো রেস্ট নেই, শুধু বাড়িতে ঢুকেছি, মেয়েকে নিয়ে আবার বেরিয়ে গেছি বাঘাযতীন নিয়ে। এসে মানে পুরো ধুকছি, বৃষ্টির মধ্যে ভিজে ভিজে এসছি। এই খেতে বসেছি, কারণ ওর আবার কালকে পরীক্ষা বলে তাড়াতাড়ি খেয়ে বেরিয়ে আসবো। খেতে বসে একটু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি, আর সে বসে মোবাইলে গান শুনছে।